ক্যামেরা সেল করতে যে আমার দারুণ একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, বিষয়টা খুবই মজার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে। তো আমার সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে সনি A7 IV। এই ক্যামেরাটা আমি অ্যারাউন্ড 2,30,000 টাকা দিয়ে কিনছি আরও 1 বছর আগে। মজার কথা হচ্ছে আমি যখন সেল পোস্ট দিই আরও 1 মাস আগে আমি আমার প্রাইস চাইছিলাম অ্যারাউন্ড 1,95,000, কারণ আমার ক্যামেরাটা অনেক কম ইউজ হয়েছে অ্যান্ড মাত্র 16,000 শাটার কাউন্ট। কিন্তু এখানে কথা হচ্ছে গিয়ে যে গ্র্যাজুয়ালি সনি A7 IV এর দাম ধাম করে কমে 2,10,5 এখন 2 লাখের কাছাকাছি চলে আসছে। তো এই ক্ষেত্রে আমি কি করছি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু প্রাইস কমছে সেই ক্ষেত্রে আমারও প্রাইস কমানো উচিত। তার জন্য আমি আমার ক্যামেরার প্রাইসটা 1,85,000 কিংবা 1,83,000 অ্যারাউন্ড করে ফেলছি। তারপরেও যখন আমি প্রাইসটা কমাইলাম, তারপরেও দেখা যাচ্ছে যে যখন পোস্ট দিয়েছিলাম 1,95,000 বা 1,98,000 তখন মানুষ 1,80,000 অফার করছে। তো যখন আমি ঠিকই প্রাইসটা কমাই দিছি, সেম ক্যামেরা ইউজ হয় নাই আর পোস্টের পর থেকে, তখন মানুষ আসলে আরও কম বলা শুরু করছে। তো আমার একটা কোয়েশ্চেন যে ভাই, আপনি যখন A7 III কিনবেন, A7 III এর দাম কিন্তু অ্যারাউন্ড 1,40,000 বা 37,000। এই ক্যামেরাটা 1 বছর 2 বছর 3 বছর 5 বছর ইউজ করে 1,00,000 1,50,000 শাটার বানায়, 80,000 শাটার বানায়, পুরা ধ্বজা ভাঙ্গা বানায়, ছালবাকল উঠায় যখন সেল করে, তখন আমি পোস্ট দেখি যে 1,15,000 17,000 10 এরকম। তো সেই ক্ষেত্রে ভাই আমি যখন আমার A7 IV সেল করবো, তো কেন আমি দাম কমাবো কেন? অ্যান্ড সনি ক্যামেরার ক্ষেত্রে আমার যতটুকু মনে হয় কেনা দামের থেকে বা মার্কেট প্রাইসের থেকে 20,000 টাকা বা 25,000 ম্যাক্সিমাম, এর থেকে কমে কখনোই একটা ভালো সনি ক্যামেরা কিনা যায় না। আপনাদের কি মত সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।